This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরপাড়ার সোনার দোকানে কাজে এসে ভাড়া বাড়ি থেকে গলায় গামছা দেওয়া অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার যুবকের। পুলিশের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার সারেঙ্গের ধানহালিয়া গ্রামের বছর 22-এর যুবক শুভঙ্কর পাত্র গত 4 বছর ধরে উত্তরপাড়ার পিসি চন্দ্র জুয়েলার্সে কাজ করছিল। আজ সকালে ঝুলন্ত অবস্থায় সোনার কারিগরের দেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ রুজু হয়েছে উত্তরপাড়া থানায়। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে ওই যুবককে। যেভাবে দেহ পড়ে আছে তাতে সন্দেহ রয়েছে পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ি থেকে শুভঙ্করকে ফোন করা হলে সে ফোন ধরে না। পরে কেউ ফোন করে জানায় শুভঙ্করের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। কোম্পানি থেকে হিন্দ মোটরের নন্দনকানন দুর্গা মন্দিরের কাছে একটি ঘর দেওয়া হয়। সেখানে একসঙ্গে প্রায় 10 জনের বেশি কর্মী থাকতো। পরিবারের সন্দেহ, কোনো কলহ থেকে কোনো সহকর্মী তাকে খুন করে থাকতে পারে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ই-রিক্সা রেজিস্ট্রেশন করে নিরাপদ পরিষেবা প্রদান করুন। রাজ্য পরিবহন দপ্তরের তরফে ই-রিক্সা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী 31শে জানুয়ারি 2026 করা হয়েছে। টোটো ও ই-রিক্সা চালকদের কাছে আবেদন, সরকারি নির্দেশ মেনে চলুন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন। বিভ্রান্ত হবেন না, নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন। যে সকল রিক্সার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয়, সেগুলি টোটো। সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য TTEN পোর্টালে আবেদন করুন। যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে, সেই গাড়ির রেজিস্ট্রেশন হবে VAHAN বাহন পোর্টালে। অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। ডিলারদের কাছে আবেদন, কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না। পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ, রেজিস্ট্রেশন না থাকলে ই-রিক্সায় চড়বেন না। সহায়তায় বেঙ্গল ইলেকট্রিক ভেহিকল অ্যাসোসিয়েশন। ফোন নাম্বার 9433160433, 8777786055 এবং 9619163942। যখন ওনার বাড়ি থেকে ফোন আসে, আমার ছেলে ফোন তুলছে না কেন, তখন আমি ছেলেকে ফোন করলাম, ছেলে কোনো ফোন তুলছে না, আওয়াজই হচ্ছে না। তারপরে আমার একজন লোক বলল কি, ওই বোনাই বলল, ওখান থেকে ফোন এলো কি না ওনাকে কেউ ফাঁসিতে টাঙিয়ে দিয়েছে। আমি সবগুলো জিজ্ঞেস করে হিন্দ মোটরে এলাম। হিন্দ মোটরে এলে নেমে নন্দনকানন দুর্গা মন্দির কাছে উনি থাকতে কোম্পানি থেকে ঘর ভাড়া নেওয়া হোক কিংবা নিজের ভাড়া নেওয়া হোক, কোম্পানি থেকে ঘর একটা ব্যবস্থা করা হয়েছিল। সেই ঘরে অনেকজন লোক থাকতো, 10 থেকে ঊর্ধ্ব লোক থাকতো। সেই জায়গায় শুভঙ্কর পাত্র মৃতদেহ ঝুলানো হয়েছে। যে জায়গাতে ঝুলানো হয়েছে 6 ফুট কাছাকাছি হবে, আঁঠু মেরে জমিন ভিতরে জায়গাতে মানে দাঁড়িয়ে আছে। মানে হাইটটাই ছিল, ছেলেটা হাইটটা ছিল। আমরা সন্দেহ কোনো স্টাফ কিংবা কোনো কলহ থেকে সৃষ্টি হোক, কোনো স্টাফ মারুক কিংবা কোনো কোম্পানির কিছু হোক, কিছু গুপ্ত রহস্য কিছু জানার জন্য জেনে গেছিল ও, সেই জন্য ওকে চক্রান্ত করে মারানো হয়েছে। আমি ন্যায় চাইছি এবং সম্পূর্ণ দোষী থেকে শাস্তি দিতে চাইছি।
আমরা সম্পূর্ণ নিয়ম চাই, আমি ও ন্যায় চাইছি এবং দোষীকে সব উচিত দণ্ড পাওয়া উচিত মনে করছি। কেউ এখন পাতা দিচ্ছে না, ওই কোম্পানির লোক বলছে আমি ওখানে থাকি না, ওখানে থাকি, এখানে থাকি না, এখানে থাকি। ওখানে একটা কি দেব আছে, সে দেব সজল দেব বলছে আমি অন্য ডিপার্টমেন্টে কাজ করি, অন্য ডিপার্টমেন্টে থাকি। আমি দেখছি থানা যখন ইনভেস্টিগেশন করতে এসছে তখন সে তার নামটা বলেছে। এখন জিজ্ঞেস করছি ওকে কে ছেলে ছিল, বলছে না, কিন্তু প্রত্যেক ছেলে ছিল ওখানে, তো ওখানে নেই মনে হয় আশা করি, কিংবা আমি জানতে চাইনি কোথায় কে বাড়ি হলাম দেখে। আমার অভিযোগ যে পিসি চন্দ্র জুয়েলার্সে আমার ভাই কাজ করত, সে অন্য জায়গায় একটা রুমের ভাড়া নিয়ে থাকতো। সেইখানে কতজন সবাই থাকতো ভাড়া, 10-15 জন। তাদের মধ্যে একজনকে খুন করেছে, মানে আমার ভাইটাকে খুন করে ঝুলিয়ে ফাঁসি করে দেওয়া হয়েছে। সেই অবস্থায় দেখে আমি ছুটে এসেছি। ওকে, করতো। আমার ভাইয়ের নাম শুভঙ্কর, বছর 4 হবে। ওকে, কেন মনে হচ্ছে আপনার ভাইকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে? কেন যে অবস্থায় ঝুলন্ত দেহ দেখলাম, মনে হচ্ছে না সেখানে ফাঁসি করা যায় হবে, নিজের ইচ্ছাই হতে পারবে না। কেন 4 ফুট উচ্চতাই হবে, বেশি হবে না। পুলিশের কাছে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ গিয়েছিল, কিন্তু আমাদের কোনো নিচ্ছে না, কোনো কমপ্লেন নিচ্ছে না, কোনো কথা শুনছে না আমাদের। আপনারা গিয়ে কি দেখলেন ঘটনাস্থলে? আমরা গিয়ে দেখলাম গামছা বাঁধা অবস্থায় ঝুলানো আছে, পা তো হাঁটু মেরে বসে আছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে যাতে ন্যায় পাওয়া যায়। ওকে, ছেলেটির বাড়ি কোথায়? বাড়ি মেদিনীপুর, জেলা পশ্চিম মেদিনীপুর, দাঁতন থানা। আর এখানে কিসের জন্য, কাজের জন্য এসে? পিসি চন্দ্র জুয়েলার্সে কাজ করতো। কতদিন ধরে এখানে ছিল ওরা? এখানে ছিল 4 বছর। 4 বছর। ও কি বিয়ে করেছিল? না, বিয়ে করেনি। পরিবারে কে কে আছে ওর? পরিবারে মা বাবা আর 3 জন, আর 2 বোন বিয়ে হয়ে গেছে। ওর নাম কি? শুভঙ্কর পাত্র। ওর গ্রাম থানা? গ্রাম ধানেলিয়া, পোস্ট সররং, থানা দাঁতন, জেলা পশ্চিম মেদিনীপুর। আপনার